হরে কৃষ্ণ। আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। এই একটি ধ্রুব সত্যই আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের অন্ধকার রাত আসলে ভগবানের লুকানো কৃপাকেই আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শ্রী মিলন দেবনাথ। বন্ধুরা, প্রদীপ কিন্তু দিনের আলোয় জ্বলে না, প্রদীপ জ্বলে যখন চারপাশ অন্ধকারে ছেয়ে যায়। জীবনের সংকটও ঠিক তেমনি, যখন সব আশার আলো নিভে যায় বলে মনে হয়, তখনই পরমেশ্বরের কৃপার প্রদীপটি আপনার অন্তরে সবথেকে উজ্জ্বল হয়ে ধরা দেয়। আজ আমরা জানব কেন এই অন্ধকার আমাদের ধ্বংস করতে নয়, বরং আমাদের অন্তরের আলো জ্বালাতে আসে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুনকে বিষাদগ্রস্ত অবস্থায় সেই চিরন্তন আলোকবর্তিকা দেখিয়েছিলেন। ভগবান বলেন, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। শ্রীমদ্ ভাগবত গীতা এর 12তম অধ্যায়ের 27 নং শ্লোক। অর্থাৎ, যারা আমাতে চিত্ত অর্পণ করে, আমি তাদের এই মৃত্যুস্বরূপ সংসার সাগর থেকে উদ্ধার করি। আমরা যখন অন্ধকারের অতলে তলিয়ে যাই, তখন আমাদের মনে হয় আমরা একা। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। অর্থাৎ, আত্মাকে কোনো অস্ত্র ছেদ করতে পারে না, আগুন পোড়াতে পারে না। আপনার আজকের এই যে যন্ত্রণা বা অন্ধকার, এটি আপনার শরীরের বা মনের হতে পারে, কিন্তু আপনার আত্মার নয়। আপনি যখন বুঝতে পারবেন যে আপনি অবিনাশী পরমাত্মার অংশ, তখন কোনো জাগতিক অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না। এই আত্মজ্ঞানী হলো সেই প্রদীপ যা একবার জ্বলে উঠলে জীবনের সমস্ত ঘোর অন্ধকার কেটে যায়। শাস্ত্র থেকে যদি আমরা ভক্ত প্রহ্লাদের কথা চিন্তা করি, তবে দেখব তার জীবন ছিল ঘোর অন্ধকারে ঘেরা। নিজের পিতা হিরণ্যকশিপু যখন তাকে মারার জন্য বিষ দিচ্ছেন, হাতি দিয়ে পিষে ফেলতে চাইছেন বা আগুনে পুড়িয়ে মারতে চাইছেন, তখন প্রহ্লাদের সামনে ছিল কেবলই অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই তিনি শ্রীহরির নামের প্রদীপটি জ্বালিয়ে রেখেছিলেন। শাস্ত্র বলছে, যার অন্তরে ভগবানের নামের আলো থাকে, জ্বলন্ত অগ্নিকুণ্ড তার কাছে শীতল হয়ে যায়। ঠিক তেমনি, আপনি যদি এই সংকটে কেবল প্রভুর নাম স্মরণ করতে পারেন, তবে দেখবেন বাইরের ঝড় আপনাকে স্পর্শ করতে পারছে না। ভক্তি শাস্ত্রের একটি বিশেষ শিক্ষা হল শরণাগতি। ভগবান গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ। এর অর্থ হল, যখন তোমার নিজের সমস্ত বুদ্ধি আর শক্তি ফুরিয়ে যাবে, তখন তুমি কেবল আমার শরণ নাও। অন্ধকার তখনই আমাদের ভয় দেখায় যখন আমরা একা লড়াই করতে চাই। কিন্তু আপনি যখন আপনার জীবনের দায়িত্ব ভগবানের হাতে ছেড়ে দেবেন, তখন সেই অন্ধকারই আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। প্রদীপ যেমন আধারের বুক চিরে আলোর পথ দেখায়, আপনার এই আত্মসমর্পণও তেমনি আপনার জীবনের অন্ধকার সরিয়ে পরমাত্মার আলোর পথ খুলে দেবে। বন্ধুরা, এই শ্লোকটি আমাদের শেখায় যে অন্ধকার আসলে কোনো শেষ নয়। আমরা যখন নিজেদের শক্তিতে সবকিছু জয় করতে চাই, তখন আমরা অহংকারের আলোয় অন্ধ থাকি। কিন্তু যখন সেই কৃত্রিম আলো নিভে যায়, ঠিক তখনই আমাদের হৃদয় ভক্তির সেই অনির্বাণ প্রদীপটি প্রজ্বলিত হয়। দুঃখ আমাদের শুদ্ধ করার একটি প্রক্রিয়া। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মানুষের মনও তেমনি দুঃখের অন্ধকারে পুড়ে ভক্তির আলোয় উজ্জ্বল হয়। মহাপুরুষদের জীবন দেখলে দেখা যায়, প্রত্যেকের জীবনেই এক গভীর অন্ধকার রাত এসেছিল। সেই অন্ধকারেই তারা পরমেশ্বরের সাথে কথা বলতে পেরেছিলেন। অন্ধকার আমাদের শেখায় ধৈর্য ধরতে এবং আত্মসমর্পণ করতে। আপনি যখন বাইরের জগতের সব কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকারের নিঃশব্দে একা দাঁড়িয়ে থাকেন, তখনই আপনি আপনার অন্তরাত্মার কণ্ঠস্বর শুনতে পান। একটি প্রদীপ জ্বলতে গেলে যেমন সলতে আর তেলের প্রয়োজন হয়, তেমনি আমাদের আধ্যাত্মিক প্রদীপ জ্বলতেও দুটি জিনিস লাগে, বিশ্বাস এবং নাম জপ। বিশ্বাস হলো সেই সলতে যা ঝড়েও নিভে যায় না, আর ভগবানের নাম হলো সেই তেল যা প্রদীপকে অনন্তকাল জ্বালিয়ে রাখে। আপনি যখন চরম বিপদেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তখন আপনি আসলে আপনার অন্তরের প্রদীপে তেল ঢালছেন। এই আলো শুধু আপনার পথ দেখাবে না, বরং আপনার চারপাশের মানুষের জীবনেও আশার আলো ছড়াবে। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। দিনের বেলা তারাগুলো হারিয়ে যায় না, শুধু প্রবল আলোয় দেখা যায় না। তেমনি ভগবানের কৃপা আপনার জীবনে সবসময়ই থাকে, শুধু সুখের দিনে আমরা তা খেয়াল করি না। বিপদের রাত যখন আসে,
তখনই সেই ঢাকা পড়ে থাকা কৃপাগুলো উজ্জ্বল হয়ে ওঠে। আপনার প্রতিটি চোখের জল সেই প্রদীপের শিখাকে আরও তীব্র করে। যেদিন আপনি বুঝতে পারবেন যে এই অন্ধকারও ভগবানেরই করুণা, সেদিনই আপনি প্রকৃত শান্তি খুঁজে পাবেন। পরমেশ্বর আপনার সাথেই আছেন, শুধু ভক্তির চোখ দিয়ে তাকে দেখার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মনে রাখবেন, আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় মূল আলোচনা এবং দিনের বিভিন্ন সময়েও বিশেষ ভিডিও প্রকাশিত হয়। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বিনয় নিবেদনে, শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।